প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি স্বাধীনতা টিভি বাংলায়। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একেবারে যমুনা নদীর তীরবর্তী এলাকায়। আমার পেছনেই দেখতে পাচ্ছেন আপনারা যে আহ, অনেক অসংখ্য কিন্তু এখানে ট্রলার রয়েছে এবং এই যে চর এলাকার মানুষ তারা কিন্তু এই ট্রলারে করে কিন্তু তাদের যে যাতায়াতের একমাত্র ব্যবস্থা কিন্তু ট্রলার, অর্থাৎ নদীর ওই ওপারের মানুষ কিন্তু এই ট্রলারে করে এই ওপারে তাদের জীবিকার তাগিদ এবং বিভিন্ন প্রয়োজনে কিন্তু এই ট্রলারে করে এই ওপারে আসছে। আবার অনেকেই আবার তাদের জীবিকার তাগিদেও কিন্তু এই ওপার থেকেও কিন্তু এই ট্রলারে করে তারা ওই ওপারে যাচ্ছে। তো আমরা একটু এখানে যারা আসলেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে তারা কোথা থেকে আসলেন। মূলত আমরা এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের যমুনা নদীর তীরবর্তী এলাকায়। আপনারা জানেন যে এই যে যমুনা নদীর যে তীরবর্তী এলাকা, এখানে কিন্তু মানুষজন আসলে তাদের লড়াই সংগ্রামের জীবন, নদীর সাথে যুদ্ধ করেই কিন্তু তারা টিকে আছে এবং নদী তাদের জীবন জীবিকার একমাত্র উপায়। আমি একটু কথা বলতে চাই যে আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসলেন? মুরাদপুর থেকে। মুরাদপুর থেকে, এটা মানে ওই পার না? হ্যাঁ এই ট্রলারে করে আসলেন? হ্যাঁ, কতক্ষণ লাগলো আপনার আসতে? এই আধা ঘন্টা। আধা ঘন্টা লাগলো। তো এখন আপনারা কোথায় যাবেন? ঢাকা যান। ঢাকায় যাবেন। তো আপনাদের ওই পার থেকে তো একমাত্র এই যে ট্রলারই হচ্ছে একমাত্র যাতায়াতের হ্যাঁ ব্যবস্থা না? হ্যাঁ। আপনি শুনছিলেন যে আমরা একজনের সাথে কথা বলছিলাম, তারা আসলে ওই পার থেকে তারা এখানে আসলো এবং আসসালামু আলাইকুম চাচা, আপনি কি এই ট্রলারে আসলেন? না, আমি কালকে আসছি ট্রলার দিয়ে। আপনার বাসা কোথায়? চরে। ওই চরে? হ্যাঁ, ওই দ্বীপ চরে, মানে চরের মাঝখানে? চরের মাঝখানে। হ্যাঁ, মানে নদী, চারদিকেই নদী আমাদের। মাঝখানে আপনারা বসবাস করেন? বসবাস করি। হ্যাঁ, তো বর্ষার সময় পানি হয় না ওখানে? পানি হয়। পানি হলে তখন কি করেন? পানি হলে আমরা ওই অবস্থায় থাকি। সবারই নৌকা আছে আমাদের বাড়িতে, পানি ওঠে কিন্তু চরের ভিতরেই থাকে? চরের ভেতর থাকি। ওখানে থেকে আপনারা কি কি কাজ করেন? আমরা ওখানে আবাদ সাবাদ করি, আপনার বাদাম বুনি, মসুর বুনি, পায়রা বুনি, গম বুনি, বিভিন্ন ধরনের কৃষি বিভিন্ন কাজ ধরনের করেন? কৃষি কাজ করি। আপনার কি শুরু থেকে ওখানে বাড়ি ছিল না অন্য কোথাও ছিল বাড়ি? আমাদের বাড়ি, আমরা স্থানীয় মানুষ সেই চরেরই। চরেরই? হ্যাঁ, এককালে চর ছিল না, এখন চরের মধ্যে পড়ছি আর কি। চরের মধ্যে কিছু নদী ভেঙে ওখানে? হ্যাঁ হ্যাঁ, চর। ওখানে আপনার কতজন বসতি আছেন ওখানে? আমরা এখন ওখানে 1-150 ঘর আছি। 1-150 ঘর আছে। তো আপনারা যে বর্ষার সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সেক্ষেত্রে তখন সমস্যা হয় না আপনাদের? সমস্যা হয়, সবারই নৌকা আছে, ঝড় আছে, নৌকা আছে, নৌকায় আমরা যাতায়াত করি, বারবার চলাফেরা করি। নৌকা ছাড়া কোথায় যাওয়া যায় না। কোথাও যাওয়া যায় না, নৌকা ছাড়া? কোথায় যাওয়া যায় না। একমাত্র বাহন নৌকা। নৌকা যখন এই যে ভরা বর্ষা থাকে, অথই থই থই পানি, স্রোত থাকে অনেক, তখন যে তখন ওই ছোট ছোট নৌকা নিয়ে যে আপনারা আসেন, হ্যাঁ। কোনো ধরনের দুর্ঘটনা ঘটে না? ঘটে, তখন কি করেন? ঘটে, হঠাৎ ঘটে আর কি। আমরা সবাই সাঁতার কাটা জানি, আমরা এই গান সাঁতার করে আমি যেতে পারি, এই এখনো যাইতে পারেন? এখনো যেতে পারি সাঁতার কেটে? সাঁতার কেটে। সবাই সাঁতার জানে আমার চরের মানুষ সবাই আমরা সাঁতার জানি, এবং খুব সাহসী আপনারা। সাহসী। দর্শক শুনছিলেন একজন মুরব্বী মানুষ, তিনি কিন্তু লড়াই সংগ্রাম করেই কিন্তু তিনি তার জীবন কাটিয়েছেন। দর্শক আমরা একটু তার সাথে আবারও কথা বলতে চাই। তো আপনি তো ওই যে চরের ভিতরে থাকে, সেখানে বিভিন্ন ধরনের ফসল ফলাদি আবাদ করেই চলেন আপনারা? কি বাদাম বুনে নাকি? বাদাম বুনি এবং পায়রা বুনি, ওই ছাতু কোটে যে ছাতু খায় ওটাকে বলে পায়রা জব। জি। আর গম বুনি, মাসকালাই বুনি, ফেসারি বুনি, আবার ইরি ধান হয় না চরের। ইরি ধান? মানে ইরি ধান মেশিনটা গাড়তে অনেক টাকা খরচা হয়, ভাঙে যায়, কোনো ই নাই, জমিতে তো ভরসা পাই না। হ্যাঁ ধান হওয়ার মতো না? হ্যাঁ, ভালো। আমন ধান হয় আর কি। আমন ধান? আমন ধান কিছু কিছু এবার হয় নাই, সব দিয়ে গেছে। তিল হয়, শস্য হয়, রাই হয়, এসব আমরা আবাদ করি। এখানে গবাদি পশু পালেন না? হ্যাঁ, গরু পালি। গরু পালেন? আপনার গরু আছে? আমার আছে কয়টা? বাছুর টাছুর দিয়ে 10টা আছে, 10টা গরু আছে আপনার? 4টে ছাগল আছে। ছাগলও আছে? ছাগল আছে। মাশাআল্লাহ। তো এই গরুগুলো তো দুধ দেয়? হ্যাঁ, ভুসির দাম বেশি, তো ভুসি খাওয়াইলে দুধ হয়, না হলে দুধ হয় না আর কি। আর আইডিয়া বাছুর হলে আমরা সহজে বানাই না। এই যে গরু আপনারা খাওয়াই। যে গবাদি পশু ছাগল গরু এগুলো তো ওই চরের মাঝখানে আপনারা খাওয়া ওখানেই পালি আমরা। এবার মাটি তুলে উঁচু করে ঘর করি, ঘরের মধ্যে রাখি আর কি। পানি হয়তো নিচে জায়গা দিয়ে পানি হয়, ঘরে হয় না পানি। যারা মাটি না ফালায় তাদের বাড়িতে পানি ওঠে আর কি। তখন ওই বর্ষায় কাইসে মাইসে ঘাস ওগুলো কাটিয়ে গরু রাখার জন্য উঁচু করে রাখি আমরা, বুঝছেন? কষ্ট হয়, কষ্ট হইলে আমাদের চরে থাকতে, আমরা তো কায়েমে 1 ডিসিমাল জমি কিনতে লাগে, হলে 3 লাখ 2.5 লাখ এগুলো লাগে, এই জন্য আমরা তো কিনতে এই পারি। যে আপনারা যে নির্জন একটা চরের মধ্যে থাকেন, ওখানে যে ভূত পেতের ভয় পান না?
ভূতপতের ভয় বলতে হ্যাঁ অনেকে ছেঁচা দেয়ও আচ্ছা শুনি, এরকম কোনো ঘটনা আছে আপনার? আছে। একটু বলেন। একজন আপনার মতো লম্বা মানুষ একজন ওই ঈশার আজানের সময় নদীর ওই পারে থেকে চরে আসবে, তখন বলতেছে ওই নুরু চাচা আইসো পার করে দেই। এই কথা কয় নৌকায় উঠছে, মাঝখানে যা ওকে পাঁচরা ধরে পানিতে নামাইছে। এই গতবারের ঘটনা। এই গতবারে হ্যাঁ গতবারের ঘটনা। আর বাস্তব সে লোক বাঁচাও আছে। পাঁচরা বাঁচি হ্যাঁ শক্তিশালী মানুষ, আপনার শক্তি নাই। ও আমাকে এক সুগন্ধে আমি দুই সুগন্ধেই এইরকম চুবাচুবি করে আর একটা লোক আসলো জুব বাগায়, তুমি মাথায় দিয়ে আসলো কলে যা তুই যাচ্ছিলেন। ওনার হাতে বালতি ছিল, কয় বালতি দিয়ে আমার কাছে রয়েছে ধার কোল বাইসে যায় নাই, কয় বালতি নিয়ে বাড়তে আসলাম ভেজা কাপড়ে শীতের দিন। এই গতবার এই পানিতে নামা দিছে, এই পানিতে নামে চুবাইছে। চুবাইছে। আচ্ছা আর একদিন এই দিনে ঘটনা, একজনকে ভূতে পাছড়াইছে দিনে এই চরে চরেই। এরকম আছে দিনের বেলাতে? ঘটনা আছে দিনের বেলা। আপনার সাথে ঘটে না এরকম? না আমার সাথে এরকম তো আমি কোনো ঘটনায় জড়িত হইনি। আচ্ছা দিনে কি ঘটনা ঘটছিল? দিনে হ্যাঁ। দিনে ওনা ঘাস কাটতে আইছিল, কারণ ওর হাতে কি আছে কি না না জানে, এরা আমাকে বললো যে অমুক শহীদুল চ্যাংরার নাম, বুঝছেন, যাকে দিনে ভাগে আবার পাঁচরা পাঁচরি করিয়া অরান করছে, আরেকজন আসলে এসে ধরে নিয়ে বাড়িতে নিয়ে আসে। অর্থাৎ একদিকে যেমন মনে করেন যে বর্ষার সময় যে পানি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, সেই সাথে কিন্তু ভূত পেতের ভয়ও আপনার আছে এবং সেগুলো লড়াই করেই আপনারা বাঁচছেন। হ্যাঁ সেগুলো লড়াই করে বাঁচতে হয় আর কি। অনেককে ছেঁচা মেচা দেয় আর কি, দেখা যায় যে অমুককে একা পাইছিল। আবার শিয়াল, প্রচুর শিয়াল, শিয়াল শিয়ালের অভাব নাই, ছাগি নিয়ে যায়। পর আবার দুইটা নিচে ছাগি আপনার দুটো এ যাবৎ চরে আসার পরে, আরও একজনের চারটে নিচে, দুইটা একটা করে পরের বাড়ি ছাগি নিয়ে আসে। আর মুরগির তো অভাবই নাই, ফাঁক পালি নিয়ে যায়। মুরগি নিয়ে। খুব শিয়াল, শিয়ালের অভাব নাই, প্রচুর শিয়াল। এছাড়া আর কিছু আছে নাকি চরে? চরে না আর কোনো প্রাণী দুর্যোগী তোমার হিংসা প্রাণী আর শিয়াল ছাড়া আর কিছু নাই, আর কিছু নাই। দর্শক শুনছিলেন, আমরা কিন্তু একজন মুরব্বী চাচার কথা শুনছিলাম। তিনি ওই যমুনা নদীর যে মাঝখানে তীরবর্তী দ্বীপ, সেখানে কিন্তু বসবাস করে এবং লড়াই সংগ্রাম করেই কিন্তু তাকে বসবাস করতে হয়। এই যে পারাপারে একদিকে যেমন এই যমুনা নদী, এই যে যমুনা নদী, গভীর একটা যমুনা নদী, সেটা কিন্তু তাকে নৌকার মাধ্যমে পারাপার হতে হয় এবং বর্ষার সময় ঝড় বৃষ্টিতে যেমন তাদের প্রাকৃতিক দুর্যোগে যেমন অসুবিধা হয়, সেই সাথে কিন্তু ওই যে দুর্গম সেই চরে কিন্তু ভূত পেতেরও কিন্তু ভয় আছে এবং সেই ভূত পেতেরকে উপেক্ষা করে এবং লড়াই সংগ্রাম করেই কিন্তু আসলে তারা তাদের জীবন অতিবাহিত করছে এবং তাদের জীবন জীবিকা চালিয়ে নিয়ে যাচ্ছে। দর্শক এতক্ষণ কিন্তু আমরা শুনছিলাম যে একজন চাচা তার লড়াই সংগ্রামের জীবন, এবং তিনি বিভিন্ন ধরনের কথায় আমাদেরকে বলছিলেন তার জীবন জীবিকা কিভাবে অতিবাহিত হয় এবং সেখানে এই যমুনার চরে যে বিভিন্ন ঝুঁকি নিয়ে তিনি বসবাস করছেন, সেই সব কথাই কিন্তু আমরা শুনছিলাম। পরবর্তীতে আবারও এইসব লড়াকু মানুষ নিয়ে এবং জীবন সংগ্রামের কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব স্বাধীনতা টিভিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।